তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আগের থেকে একটু ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো মটরশুঁটি দিয়ে দেশি আলুর দম। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে দেশি আলু নিয়েছি। দেশি আলুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটি প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে দেশি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে এই দেশি আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে কিছু মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। দেশি আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে একটা গামলায় ঠান্ডা জলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দেশি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। এখানে নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, এক টুকরো আদা, কয়েকটি রসুনের কোয়া আর 4টি কাঁচা লঙ্কা। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেশি আলুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে মটরশুঁটি হালকা করে ভেজে নেব। মটরশুঁটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মটরশুঁটি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি শুকনো মরিচ, 2 টুকরো ডালচিনি আর একটি তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। এবার নেড়ে নিয়ে সমস্ত কিছু হালকা করে ভেজে নেব। সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি। খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে সেদ্ধ দেশি আলুগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে দেশি আলুগুলো লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। দেশি আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। দেশি আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ দেশি আলু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। মশলা সহ দেশি আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে হালকা করে ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। 1 মিনিট মতো জাল করে 1 গ্লাস হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আঁচে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট মতো জাল করে ফিরে আসলাম। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। প্লিজ বন্ধুরা, তোমরা কষ্ট করে আমার রান্নার ভিডিওটি দেখো। আমার ফোন ক্যামেরা তো ভালো না, সেজন্য খুব ভালো দেখা যায় না, খুব ভালো একটা আসে না, কেমন ঘোলা ঘোলা আসে। প্লিজ তোমরা সবাই একটু কষ্ট করে দেখে নিও। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। দেশি আলুর দম রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার বা আমাদের পরিবারের এই দেশি আলুর দম খেতে কিন্তু দারুণ লেগেছে।
মটরশুঁটি দিয়ে নতুন দেশি আলুর দম রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।